নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটি পাতুরি রেসিপি শেয়ার করতে এসেছি। তো আমি আজকে করে দেখাবো কাতলা মাছের পাতুরি। বাড়িতে আমাদের হামেশাই কিন্তু কাতলা মাছ, রুই মাছ এগুলো আসে। তো এইগুলো দিয়েও কিন্তু কত সুন্দরভাবে যে পাতুরি করা যায় সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, এই পাতুরি আমি কিভাবে করছি সেটা আপনারা দেখে নেবেন। পাতুরি করার জন্য এখানে দেখুন আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তো আর এখানে রয়েছে কলা পাতা, আমি কলা পাতায় করে দেখাবো। তো কলা পাতা নিয়ে এসেছি, এবার এগুলোকে ধুয়ে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে। পাতুরির জন্য একটা মশলা করব। তো মশলা করার জন্য এখানে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন এখানে 2 চামচ মতো সর্ষে নিচ্ছি, সাদা সর্ষে, আর 1 চামচ মতো নিচ্ছি কালো সর্ষে। একসাথে আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে দেব 3টে কাঁচা লঙ্কা, দেব পোস্ত, এখানে 2 চামচ মতো পোস্ত নিয়েছি। এবার এর সাথেই আমি একসাথে কিন্তু দিয়ে দিচ্ছি টক দই, 2 চামচ মতো টক দই দিলাম। আর দেব একটু ধনেপাতা। এই সমস্ত উপকরণ দিয়ে অল্প জল দিয়ে দেবো, অল্প এখানে জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি করে নিয়ে আসবো। দেখুন খুব সুন্দরভাবে একদম মিহি করে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। একটা বড় পাত্রে সমস্ত পেস্টটা নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার দেব কাঁচা সর্ষের তেল। সমস্ত উপকরণ দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে এক এক করে সমস্ত এই মিশ্রণের মধ্যে দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। ভালো করে মশলাটা উল্টে পাল্টে সমস্ত মাছের গায়ে এইভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন সমস্ত মাছের গায়ে সুন্দরভাবে আমি লাগিয়ে নিয়েছি। এবার 1 ঘন্টা মতো আমি এইভাবেই ম্যারিনেট করে মাছটাকে রেখে দেবো। এতে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যাবে। দেখুন ভালো করে সমস্ত মশলা মাছের গায়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে 1 ঘন্টা রেখে দিচ্ছি। দেখুন এই কলা পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কলা পাতাগুলো হালকাভাবে সেঁকে নিতে হবে, তাহলে কলা পাতা সুন্দরভাবে মোড়ানো যাবে। আপনারা চাইলে কিন্তু অল্প জলের মধ্যে একটু ভাপিয়েও নিতে পারেন। তো এইখানে আমি অল্প করে গ্যাসের মধ্যে 2 পাশ ভালো করে সেঁকে নেব। এতে কি হয়, কলা পাতাগুলো খুব নরম হয়ে যায়, তাহলে মোড়াতেও কিন্তু সুবিধা হয়, ভেঙেও যাবে না। দেখুন আমি এইভাবে সেঁকে সেঁকে কলা পাতাগুলো আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত কলা পাতাগুলো সেঁকে নিয়ে ফিরে আসছি। তো তারা সমস্ত কলা পাতা আমি সেঁকে নিয়েছি। এদিকে মাছটাও কিন্তু 1 ঘন্টা মতো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এখানে আমি অল্প করে চিনি দিয়ে দেবো, খুব সামান্য পরিমাণে। দেখুন খুব সামান্য পরিমাণে এখানে আমি চিনি অ্যাড করছি। মাছটা কিন্তু খুব সুন্দরভাবে একদম মশলার সাথে ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে।
এবার দেখুন একটা করে আমি কলা পাতা নিচ্ছি, তার মধ্যে আমি ম্যারিনেট করা মাছ দিয়ে দেবো। ওপর থেকে একটু দিয়ে দেবো কাঁচা তেল, আর দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। এবার আস্তে করে দুই পাশে ফোল্ড করব। ফোল্ড করে নিয়ে এবার সুতো দিয়ে বেঁধে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে কলা পাতায় আমি কিন্তু সুতো দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি, এক এক করে সবকটা মুড়ে নিয়ে। দেখুন বন্ধুরা, অফ ক্যামেরায় আমি সমস্ত পাতুরিগুলো এইভাবে কলা পাতায় মুড়ে রেডি করে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি, আর তেলটাকে খুব ভালো করে চারিদিকে একটু ছড়িয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে কলা পাতায় মোড়া পাতুরিগুলো এইভাবে তেলের মধ্যে আমি দিয়ে দেবো। আঁচটাকে এখানে কমিয়ে দিতে হবে। একসাথে সব কটাই দিয়ে দিচ্ছি। এবার আঁচ কমিয়ে দিয়ে ওপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ এক পিঠ হতে দেওয়ার পর আমি এবার উল্টে দেবো। এইভাবে আস্তে আস্তে একটা একটা করে উল্টে দিতে হবে। দেখুন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কলা পাতা দেখে বোঝা যাবে। এইভাবে কিন্তু এপিট ওপিট করে উল্টে পাল্টে পাতুরিগুলো তৈরি করে নিতে হবে। দেখুন সব কটা খুব আস্তে করে আমি উল্টে দিয়েছি। আবারও বেশ কিছুক্ষণ এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো ফিরে এলাম কয়েক মিনিট পর। তো দেখুন উল্টে পাল্টে আমি কিন্তু একদম রেডি করে নিয়েছি। কাতলা মাছের পাতুরি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এবার এক এক করে নামিয়ে নেব। কলা পাতার কালারটা যখন দুই পিঠই এরমভাবে চেঞ্জ হয়ে যাবে, তখনই কিন্তু বুঝতে হবে যে পাতুরিগুলো ভেতরেও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে খুলে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরে কীরকমভাবে মাছটা সেদ্ধ হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরে সেদ্ধটা কিভাবে হয়েছে বা কতটা পরিমাণে হয়েছে। এখানে একটা প্লেটের মধ্যে আমি একটা পাতুরি তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, আর দড়িটা আমি কেটে নিয়েছি, যে সুতোটা বেঁধেছিলাম। দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর হয়েছে। আপনাদেরকে কেটে দেখাচ্ছি মাছটা কতটা পরিমাণে নরম হয়েছে। দেখুন বন্ধুরা, একদম মাছটা কিন্তু নরম হয়ে গেছে। আর এটা দেখলে বোঝাই যাবে না যে এটা কাতলা মাছ দিয়ে করেছি। খুব সুন্দর মাছ, একদম নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে মাছ। তো বন্ধুরা, আবারও বলছি আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।